যোগেন্দ্রনগর কাটারশালা এলাকায় শিব মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনা আজ সকালে টের পেয়েছেন স্থানীয়রা। তারা এসে তাদের ক্ষোভের কথা জানিয়েছে। সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুসারে যোগেন্দ্রনগর কাটারশালা এলাকার পুরনো যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরে রাতের কোন একটা সময় চুরির ঘটনা ঘটেছে। মূলত আজ তারা সকালে বিষয়টি টের পান। সংশ্লিষ্টদের তরফে কি বক্তব্য আমরা একবার শুনবো। এবং চুরির ঘটনা জানাজানি হতে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই মন্দিরটা হইল যে আমরা সেনবাড়ি হই চন্দন সেনগুপ্ত আমার মন্দিরটা দিয়া গেছে পূজার জন্য লাগিয়া। তাইলে আমি পূজা বাড়ি দিতেছি এর ভিতরে 18 তারিখ 17 তারিখ 17 তারিখ রাত্রেবেলা আমার মন্দিরটা চুরিয়েছে। আমি সকালবেলা ফুলতুটা মাইছি, ফুলতুটা আইয়া দিয়ে যায় দরজাটা খোলা, দরজা খোলা। এরপরে দরজা গেট খুলছি, গেট খুললে দিয়ে যায় দরজার তালা ভাঙা। এরপরে ভিতরে গিলের তালা দেয়, গিলের তালাটাও ভাঙা। এরপরে দিয়ে অন্তিটা করুন এমনি বাইরের থেকে আমি দেখলাম এই যে শিবলিঙ্গের যে সুখটি যে আসছিল সুখটা নাই, সামনে বেলপাতা আসছিল তাও নাই। এরপরে যে একটা রূপার মালা আসছিল, প্রায় মালাটা প্রায় 15 ভরির উপরে আছে, 15 ভরির উপরে আছে। এই মালাটাও নাই। মালাটার নিচে দিয়া একটা স্বর্ণের ইয়ে আছে, স্বর্ণের একটা সান আছে, এটা তো মালার লগেই গেছে গা। তারপরে বেলপাতা ছিল 5-6টা, কৃষ্ণের আসনের মধ্যে আসছিল 5টা বেলপাতা। বেলপাতা কিসের? রূপার, রূপার বেলপাতা, তাও নাই। তারপর সামনে একটা বেলপাতা আসছিল বড়, এটাও প্রায় 3 ভরির মতো, 3 ভরির উপরে আছে বেলপাতা। এই বেলপাতাটা নাই। তারপরে মোট কত টাকার সম্পদ নিচ্ছে? প্রায় 17-18 ভরি, 20-22 ভরির মতো রূপা নিচ্ছে। রূপা আর স্বর্ণের? স্বর্ণের এরিয়া মনে হয় 3 আনার মতো, 3 আনার মতো। আর কি কি নিচ্ছে এর মধ্যে? আর বাকি সব ঠিক আছে। প্রণামী বাক্স? প্রণামী বাক্সর মধ্যে 3-4 দিন আগে অনুষ্ঠান গেছে যে তখন তারা মালিক এটা খুলে লাগছে, খুললে টাকা পয়সা যাই পাইছে এটি খরচ করছে। হ্যাঁ, মালিকে খরচ করছে। এখন মনে হয় এটা লাইরা চাইরা দেখছে এটার ভিতরে কিছু নাই, যার ফলে এটা যেমনি আছে এমনি রয়েছে, এটা আর ভাঙা চুরা করছে না। এই আর কি। কোন তালাটা ভাঙছে? ভাঙছে পেছনের তালাটা। এই তালাটা ভাঙ্গা তারপরে ভিতরে ঢুকছে। তারপরে আবার এই গিলের তালাটা ভাঙছে। এখানে একটা গিলের তালাটা, এই যে এই তালাটা ভাঙ্গা ভিতরে ঢুকে গেছে। এরপরে দিয়া আপনার নাম কি? আমার নাম দীপক কান্তি চক্রবর্তী। দীপক কান্তি চক্রবর্তী। কতদিনের ধরে এখানে? আমি এখানে প্রায় 14 বছর ধরে। 14 বছর ধরে আমি। আপনি মাস ভাড়ার ভিত্তিতে এখানে ইয়ে করেন? হ্যাঁ হ্যাঁ। এটা চন্দন সেনগুপ্তের নির্মিত মন্দির না? শিব মন্দির। এটা ঠিকানাটা কি? জায়গাটা এটা কাটারশালা, কাটারশালা, যোগেন্দ্রনগর কাটারশালা। কাটারশালা শিব মন্দির। শিব মন্দির। এখানে কিরকম পুণ্যার্থীরা আসে? কোন কোন সময় আসে? ওই তো অনুষ্ঠান হলেই তো আসুই, অনুষ্ঠান উপলক্ষে তো সবাই আসে। এমনি সোমবারে লোকজনও আসে, স্নান টান করায়। আপনারা শুনলেন সেখানে স্থানীয়দের বক্তব্য বা যিনি এই মন্দিরের নিয়মিত পুরোহিত হিসেবে কাজ করেন তার কি বক্তব্য, বা সেখানে যিনি নিয়মিত থাকেন তার যে অভিজ্ঞতা আমরা সেটা শুনলাম। তার পাশাপাশি গোটা এলাকার মানুষও এই ধরনের চুরির ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছেন। পুলিশ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন। পুলিশ প্রশাসন এখন কি ভূমিকা গ্রহণ করবে সেটা সময় বলবে।